খুলে গেল মালয়েশিয়ার কলিং ভিসা অথবা মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেল শুরু হয়েছে। এই ধরনের বিভিন্ন টাইটেলে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো দেখছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে গেছে অথবা চালু হয়েছে মেডিকেল। তো আমার হাতে এই মুহূর্তে মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ যে আপডেট আপনারা হয়তো এখান থেকে দেখতে পাবেন না, সমস্যা নাই। স্ক্রিনে আমি আমার যে আপডেটটা এখানে আছে, এটা হচ্ছে বিএমইটি থেকে প্রকাশিত হয়েছে এবং আপনার আপলোড হয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের রিপোর্টিং শাখার যে ওয়েবসাইট, সেখানে আপনার এটা আপলোড করা হয়েছে। সেখান থেকে ডাউনলোড করে আমি এটা আপনাদেরকে এখন পড়ে শোনাবো আমাদের মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান যে আপডেট। হ্যালো ভিউয়ার, দিস ইজ হৃদয় ফ্রম ঢাকা ডিলস ওভারসিজ। আমি সবসময় সময়ের সাথে চেষ্টা করি আপনাদের প্রবাস সংক্রান্ত যে কোনো তথ্য দেওয়ার। তো তারই ধারাবাহিকতায় বর্তমানে আমাদের মালয়েশিয়ার শ্রম বাজারটা বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার শ্রমবাজার খাতটা। তো মালয়েশিয়ার শ্রমবাজারের যে কর্মী প্রেরণের যে লাস্ট আপডেট এসেছে 29 অক্টোবর, আমি চেষ্টা করতেছি আপনাদের বিস্তারিত বলার এবং ডকুমেন্ট অনুযায়ী পরিশোধন। আপনারা দয়া করে যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত দেখবেন এবং দয়া করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে আপনার মাধ্যমে আপনার কোনো ভাই বা আত্মীয় পরিবার পরিজন কেউ না কেউ এই এক্স্যাক্ট তথ্যটা জানতে পারবেন। তো আমি যে এখানে বিএমইটি থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আমি সেটা পড়ে শোনাচ্ছি, দয়া করে সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেসরকারি রিক্রুটিং এজেন্ট সিলেকশন ক্রাইটেরিয়া বা মানদণ্ড, অর্থাৎ মালয়েশিয়ান সরকার কর্মী নিয়োগের জন্য যে সকল রিক্রুটিং এজেন্ট সিলেকশন করবে তাদের যে ক্রাইটেরিয়া থাকতে হবে। নাম্বার 1, লাইসেন্স প্রাপ্তির পর ন্যূনতম 5 বছর সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনার লাইসেন্স পাওয়ার 5 বছর পর্যন্ত, ন্যূনতম 5 বছর পর্যন্ত সন্তোষজনক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। পয়েন্ট নাম্বার 2, বিগত 5 বছরে বিদেশে ন্যূনতম 3000 কর্মী প্রেরণের প্রমাণ থাকতে হবে। অর্থাৎ বিগত যে 5 বছর, এই 5 বছরে আপনার 3000 প্লাস কর্মী প্রেরণের প্রমাণ থাকতে হবে। বিগত 5 বছরের মধ্যে অন্তত 3টি ভিন্ন ভিন্ন গন্তব্য দেশে কর্মী প্রেরণ ও কর্মসংস্থানের অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ বিগত 5 বছরে মিনিমাম 3টি দেশে আপনার কর্মী প্রেরণের এবং কর্মসংস্থানের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ এবং বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ আপনার প্রশিক্ষণ, মূল্যায়ন, নিয়োগ অর্থাৎ সকল সেক্টরের জন্য আপনার রিক্রুটিং এজেন্সির অনুকূলে বৈধ লাইসেন্স থাকতে হবে। কর্মী প্রেরণকারী দেশের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সির অনুকূলে সদাচরণ সনদ থাকতে হবে। পয়েন্ট নাম্বার 6, এজেন্সির বিরুদ্ধে জবরদস্তিমূলকভাবে শ্রমে নিয়োগ, মানব পাচার, শ্রম আইন লঙ্ঘন, জোরপূর্বক অর্থ আদায়, অর্থ পাচার বা অন্য কোনো আর্থিক অপরাধ এবং অর্থনৈতিক অভিবাসন কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড থাকা যাবে না। পয়েন্ট নাম্বার 7, সামগ্রিক সুবিধাবাদী সহ রিক্রুটিং এজেন্সির নিজস্ব প্রশিক্ষণ ও মূল্যায়ন কেন্দ্র থাকতে হবে, যেখানে আবাসন, কারিগরি প্রশিক্ষণ সুবিধাসহ দিক নির্দেশনা মডিউল থাকতে হবে। পয়েন্ট নাম্বার 8, এজেন্সির অনুকূলে পৃথক পৃথক 5 জন আন্তর্জাতিক নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত সন্তোষজনকভাবে অভিবাসন কার্যক্রম সম্পাদনের প্রশংসাপত্র থাকতে হবে। পয়েন্ট নাম্বার 9, রিক্রুটিং এজেন্সির অবশ্যই কমপক্ষে 3 বছর যাবৎ পরিচালিত ন্যূনতম 10 বর্গ ফুট আয়তন বিশিষ্ট একটি স্থায়ী অফিস থাকতে হবে। অর্থাৎ আপনি কোনো চিপায় চাপায় ছোটোখাটো একটা রুম নিয়ে বসেই যে আপনি মালয়েশিয়ার কর্মী প্রেরণ করবেন বা কর্মী দিবেন বা পাঠাবেন, সেটা কিন্তু হবে না। অবশ্যই আপনাকে গর্জিয়াস 10,000 বর্গ ফুট আয়তন বিশিষ্ট একটি স্থায়ী অফিস থাকতে হবে, মাস্ট বি। এটা আপনার 9 নাম্বার যে পয়েন্টটা সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। তো আপনাদের অবশ্যই 10,000 বর্গ ফুট আয়তন বিশিষ্ট একটি স্থায়ী অফিস থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের যে যাত্রী ভাইয়েরা আছেন তারা প্রশ্ন করতে পারেন, ভাই চাইলে যাদের 10,000 বর্গ ফুট বিশিষ্ট অফিস নেই তাদের মাধ্যমে যেতে পারবো কিনা? অবশ্যই পারবেন। ধরেন আপনার এলাকায় মিস্টার এক্স
আপনি তার মাধ্যমে গত কলিংয়ে আপনি 10টা লোক পাঠাইছেন, তারা কেউ হয়তো আপনার ফ্যাক্টরিতে, কেউ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে, অথবা কেউ আপনার রেস্টুরেন্ট কফি শপে গিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি তাকে চেনেন, জানেন, বা সে আপনার পরিচিত। তার অফিস 10,000 বর্গ ফিটের না বিধায় যে তাকে দিয়ে আপনি কর্মী প্রেরণ করতে পারবেন না, বিষয়টা কিন্তু একদমই তেমন না, আমি সেটা বলছিও না। যদি আপনার পরিচিত হয়, আপনার বিশ্বস্ত হয়, আপনি অবশ্যই তার মাধ্যমে আপনি কর্মী দিতে পারেন, বা আপনার যে ওয়ার্কার আছে তাদের অবশ্যই দিতে পারেন। লাস্ট যে পয়েন্ট নাম্বার 10, রিক্রুটিং এজেন্সির অবশ্যই ইতোপূর্বে বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে গন্তব্য দেশের অর্থাৎ মালয়েশিয়া সহ নিয়োগ প্রক্রিয়ার শর্তাবলী আইনসম্মত ও পদ্ধতিগতভাবে অনুসরণ করার প্রমাণও থাকতে হবে। অর্থাৎ আপনি যে পূর্বে বিদেশে কর্মী প্রেরণ করেছেন তার প্রমাণ থাকতে হবে, অনুসরণ করার যে প্রমাণক ব্যবস্থা বা প্রমাণক এগুলো থাকতে হবে। এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। আমাদের মালয়েশিয়ার কলিংয়ের লাস্ট 29 অক্টোবর বিএমইটি থেকে ইস্যু করা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আপনার প্রকাশ করা যে বিজ্ঞপ্তি, সেখানে সুস্পষ্টভাবেই 10টি পয়েন্ট উল্লেখ করা আছে, যেটা মালয়েশিয়ান সরকার আপনার আগামী 15ই নভেম্বর, কাইন্ডলি সবাই ডেটটা একটু পয়েন্ট টু বি নোটেড, যে 15ই নভেম্বরের মধ্যে এটা জমা দিতে বলেছে মালয়েশিয়ান সরকার। এরপরে সিলেকশন শেষে তারপরে পরবর্তী ঘোষণা আসবে কবে থেকে মেডিকেল শুরু করতে হবে বা কবে থেকে কি করতে হবে। যে কোনো কারোর কথায় আপনারা হুট করে মেডিকেল করবেন না, বা আপনার পরিশ্রমের অর্থ কাউকে জামানত দিয়ে বসবেন না। অবশ্যই আপনাদের সরকারিভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অবশ্যই আপনাদের সুন্দর করে বিজ্ঞপ্তি দিয়ে অবগতি করা হবে যে কবে থেকে মেডিকেল শুরু হচ্ছে, কত টাকা ফিস, কিভাবে করবেন, কোন সিস্টেমে মেডিকেল হবে। তো আপনারা সকলেই ধৈর্য ধরে অপেক্ষা করবেন। অবশ্যই আমাদের আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে, আমাদের মালয়েশিয়া কলিং খুলে যাবে। তো আপনারা এটা পেলেন হচ্ছে অফিসিয়াল নোটিশ। এবার আমি অফিসিয়াল কিছু পয়েন্ট কথা বলবো আপনাদের, সে 5টি পয়েন্টে কথা বলবো। পয়েন্ট নাম্বার 1, অনেকে আমাদের প্রশ্ন করেন ভাইয়া কবে থেকে মেডিকেল শুরু হবে। পয়েন্ট নাম্বার 2, অনেকেই প্রশ্ন করেন ভাইয়া কত টাকা খরচ হবে, কত টাকা খরচ হবে। পয়েন্ট নাম্বার 3, কি সিস্টেমে, সিন্ডিকেট নাকি সিন্ডিকেটের বাইরে। পয়েন্ট নাম্বার 4, আপনার এই মুহূর্তে আমাদের করণীয় কি। তো আমি একটি পয়েন্ট করে উত্তর দিব, তো সকলে দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমটা উত্তর দিই, ভাইয়া কত টাকা মেডিকেল কবে থেকে শুরু হবে মেডিকেল। আসলে এক্স্যাক্টলি এখন কোনো ডেট পাওয়া যায় নাই যে কবে থেকে মেডিকেলটা শুরু হচ্ছে। এক্স্যাক্ট এখনও ডেট শুরু হয় নাই যে কবে থেকে মেডিকেল হচ্ছে। ডেট পাওয়া মাত্র বা অবশ্যই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনারা বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এবং সকলের কাছে জেনে যাবেন। যে বাংলার একটা কথাই আছে, চাঁদ যখন আকাশে উঠবে আপনারা সকলে দেখতে পাবেন। তো এনিহাও কারো একটা কথায়, কোথাও পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন নাই, কোথাও মেডিকেল করে আপনার অর্থ জমা দেওয়ার প্রয়োজন নাই। এবার কথা হচ্ছে ভাই কি সিস্টেমে, সিন্ডিকেট নাকি সিন্ডিকেটের বাইরে। তো দেখেন, আমি একটা কথা বলি যে সিন্ডিকেট হোক বা না হোক, আমি এগুলোর পক্ষপাতী না। আমি চাই মানুষ সহজ প্রক্রিয়ায় স্বল্প টাকায় যাক। আমার একজন প্রবাসী ভাই সহজে স্বল্প টাকায় যে সিস্টেমে সুন্দর হয় সেই সিস্টেমেই যায়। পয়েন্ট নাম্বার 3, এই মুহূর্তে আমাদের করণীয় কি। এই মুহূর্তে আপনাদের করণীয় ফুল প্রিপারেশন নিয়ে, সকল ডকুমেন্টেশন এবং আপনার আর্থিক সকল প্রিপারেশন নিয়ে রেডি হয়ে থাকা, যাতে আপনার কলিং খোলা মাত্রই, যখন কলিং খুলবে সঙ্গে সঙ্গে আপনারা যাতে মেডিকেলটা করতে পারেন। তো আপনাদের আবারও বলবো, কারোর কথায় হুটহাট কান দিয়ে আপনারা মেডিকেল করে নিজে অর্থ জামানত দিবেন না কোথাও। অবশ্যই আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা বিএমইডি থেকে বিজ্ঞপ্তি পাবেন, নিউজ পাবেন যে আপনাদের কবে থেকে মেডিকেল শুরু হচ্ছে, কোন প্রক্রিয়ায় কত টাকা খরচ হবে। তো ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, দয়া করে আমার পেজটা ফলো করে দিবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, দয়া করে সকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলে দয়া করে আমার পাশে থাকবেন এবং প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, যাতে আমার প্রত্যেকটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে চলে যায় এবং আমাকে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।